হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং, সবাইকে জানাই নমস্কার। আর আমার ডুয়ার্স ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে হলো মঙ্গলবার, এখন বাজে সকাল 7টার মধ্যে রেডি হয়ে গিয়েছে, আর একজন ঘুম থেকে উঠে কোলে উঠে বসে আছে। তো এখন চলে যাবো অফিস, আর আমি যাবো আমার কাজে। আমার তো মেয়েকে রেডি করতে হবে, তো ও টিফিন টুফিনগুলো বানাতে হবে। বলবা যাই অফিস অলরেডি 10 বাজে। তো ও চলে যাবে এখন অফিস। এই যে আমাদের আরেকজনের কাণ্ড দেখো, ঘুম থেকে উঠা এই যে আলসামি দোলার মধ্যে শুয়ে আছে, উঠবে না এখন। কিরে বাবা, আয় মামা, ও স্কুল যাবি না? 7টা বাজে তো। আয় মেয়ে, দেখ পাখি এসে তোকে তোর খোঁজ নিয়ে গেল। উঠ মামা, আয়। এই তো ভিডিও হচ্ছে, দেখ এই যে। এখন কিছুদিন ধরে ঘুম থেকে উঠে না, এই যে এরকম আলসামি করে, উঠতেই চায় না। আর উঠলে পরে যে এরকম করতে থাকে, ওই জুলনে বসে থাকবে, নাহলে ওইদিকে একটা বিছানা আছে ওইখানে গিয়ে শুয়ে থাকবে, তো এরকম করতে থাকে। তো ওইদিকে ওর বাবা ওই যে যাচ্ছে অফিসে, আর ভাবি এত সকাল সকাল ওকে উঠাবো না, একটু দেরি করে উঠাবো। তো একটু দেরি করে উঠালে না পরে আর দিনের বেলা ঘুমাতে চায় না, ওর জন্যই তাড়াতাড়ি করে উঠিয়ে দিয়েছি। মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিয়ে এই যে কতগুলো মাছ নিয়ে এসেছিল। তো এগুলো মানে নদীর মাছ, কিনা মাছ না, কে নাই মানে নদীর থেকে মারা মাছ আর কি। তো একজনকে বলে রেখেছিল যে নদীর থেকে মাছ টাছ মারলে দিতে, তো ওই যে মেরেছে, মেরে দিয়ে গেল। তো আমি ভেবেছিলাম মাছ টাছ কেটে স্নানটা করে নেব, কিন্তু আমার আর স্নান টান করা হয়নি। এদিকে একটু পরে ওই স্কুল থেকে চলে এসেছে, আর ওর জন্য একটা জিনিস অর্ডার করেছিলাম, তো ও জানে না, ওর সারপ্রাইজ ছিল। কিন্তু ও না, আমি আর আমার হাজবেন্ড যে কথা বলেছি না, তো ওইটার থেকে একটু একটু শুনে ও বুঝে গিয়েছে যে জিনিসটা ওরই হতে পারে, ওরই আসবে। তো আজকে আসার কথা ছিল না, ছিল পরের দিন আসার, কিন্তু আজকে চলে এসেছে। বিশ্বাস করে না, খুলবি, খুলে দেখ ডক্টর কিটটা। আবার আমি একটা ব্লাউজ অর্ডার করছিলাম, তো এই ব্লাউজটা এসেছে। খুব মানে আনন্দ হচ্ছে তোর, কিন্তু এটা তোমার ব্লাউজ। দাঁড়া খুলে দেখবো, ব্লাউজ রে বাবা। আচ্ছা, এটা ব্লাউজ। যদি ব্লাউজ হয় তাহলে তুই কি করবি? ব্লাউজ আসে। তোমার মেকআপের বুঝছো, জুয়েলারি সে, আর এটা লিটিল ডক্টর সে। এটা তাহলে আগে এটা আমি এটা দিয়ে করব। হ্যাঁ দেখো, বলছি আমরা এটা ডক্টর কি দিই। এটা কি আস্তে করে বলছি, আমার ডক্টর কিটা সে না ভাঙে, ঠিক আছে? এটা আসতে পারে, খুলবে কিভাবে? আগে চশমা পরবো। ডক্টর কি দিন আমার শোনো বাবা, খুলো না। ডক্টর কি আমি করবো, ডক্টর কি তোমার এসে বসে পিনটা না, আমি জানি না। আমার ডক্টর কি চলে আসে। তুমি খুশি? অনেক খুশি। এদিকে তাকাও, পা ভালো করে বসো। তুমি খুশি হয়েছো মামা? অনেক খুশি হয়েছো? কোনটা? এটা আবার কি? আমি জানি না এটা কি কি আছে। এগুলো কিন্তু মুখে টুকে লাগাবো না, কেমন? হ্যাঁ, এদিকে তাকাও, এগুলো মুখে টুকে কিন্তু লাগাবো না, ঠিক আছে? বাবা, আমার একটা ব্লাউজ ছিল, তোমার ডক্টর কিট কেমন করে হয়ে গেল? হ্যাঁ, এটা তো আমার ব্লাউজ এসেছিল, তোমার ডক্টর কিট কেমন করে হয়ে গেল? তাই? তো বাবা অফিস থেকে আসতেই দৌড়ে গিয়ে বলছে, বাবা জানো জানো আমার না ডক্টর কিট এসেছে। তো ওর বাবা তো জানে, তো ভেবেছে ওর বাবা মনে হয় জানে না। তো অনেক দিন ধরেই ভাবছিলাম কিনে দিব, আর অনেক দিন ধরেই ও বলছিল যে ডক্টর কিট কিনে দেওয়ার জন্য। আর যখনই দোকানে যেত না, দোকানে যদি দেখতে পেত তাহলে ওইখানে জেদ ধরে বসে থাকতো যে কিনে দাও। তো আমি ভাবছি কিনে দেই, কিন্তু কিছুদিন পরে দেই, কারণ যখনই বলে তখনই যদি কিনে দিই না, তাহলে ও বুঝে যাবে যে বললে পরেই দিয়ে দেয়, বা জেদ ধরলে পরেই যেই জিনিসটা আমি পায়ে যাই। তার জন্য জেদ যখন ধরে তখন আমি দিতে চাই না, চেষ্টা করি যে না দেওয়ার, পরে আস্তে আস্তে করে কিনে দেওয়ার চেষ্টা করি। তোকে বুঝিয়েছি যে তুই কিছু টাকা জমা, তারপর তোকে আমি কিনে দেবো না। তো ওরই টাকা
ছিল, ওর এই যে দেওয়া টাকা, মানে ওর মামা বাড়ি গিয়েছিল, ওর দাদু টাকা দিয়ে দিয়েছিল, তারপরে ওর দিদন টাকা দিয়েছিল, তারপরে ওর পিসি ঠাম্মা, তো ওইখানে কিছু কিছু টাকা জমিয়ে নিয়ে এসেছি। তো আরেকবার আগে কিছুদিন আগেও একবার অর্ডার দিয়েছিলাম, তখন আবার ক্যান্সেল করে দিয়েছি, আবার দেইনি। আর কিছুদিন আগে ওকে এটা না এনে দিয়ে একটা বড় একটা জিনিস এনে দিয়েছিলাম, মানে স্কেটিং সাইকেল। তো এটারও ও বলেছিল যে কিনে দিতে, তো ওইটাই কিনে দেওয়া হয়েছে বলে আর এটা দেয়নি। তো ওটা দিয়েছিলাম জন্মদিনে, তো ওইটা এখন কিনে দিলাম। তো পেয়ে তো খুবই খুশি, মানে ও কী করবে না করবে বুঝে পারছে না, ভীষণ খুশি। তো খেলবে আর কয়েকদিন খেলবে, পরে এদিক সেদিক আর পড়ে থাকবে, এই যা খেলার কয়েকদিনই। তো আমিও ভাবলাম যে বাড়িতে যেহেতু খালি একা একা থাকে, তো কিনে দিলে পরে যতটুকু সময় ওইটা নিয়ে থাকে, মানে খেলনাটা নিয়ে, ততটুকু সময় মোবাইল টিভি থেকে তো দূরে তো থাকতে পারে। যেহেতু আমরা বাইরে বের হতে পারি না, আমাদের সবসময় কোয়ার্টারের ভিতরেই থাকতে হয়। একে তো ও শুধু স্কুলে যায় আর স্কুল থেকে বাড়ি আসে, এতটুকুই বাইরে বেরোনো। তো একটু খেলনা থাকলে পরে ওটা দিয়ে খেলতে পারে, সেই জন্যই আর কি কিনে দেওয়া। তো একটা ডক্টর কিটের সঙ্গে আরেকটা অফার ছিল, মানে মেকআপ বক্স, তো সেই জন্য ওই দুইটাই কিনে দিয়েছি। তো একটার সঙ্গে আরেকটা অফারে ছিল আর কি। তো যখন একটা দেখলাম না, সেটার দামটা বেশি ছিল, আবার দুইটা অফারে ছিল, তো ওইখানে আবার দেখি দামটা কমই ছিল। তো ভাবলাম আবার কেমন বা জিনিস আসে, তো খেলনা হিসাবে মোটামুটি ঠিকই আসছে। আর ডক্টর কিটের শুধু টেটোস্কোপটা না, একটু কেমন একটা নড়বড়ে আর কি। তো যাই হোক, খেলনা তো আবার অরিজিনালের মতো একটা ছিল, সেটা প্রথমে ভেবেছিলাম অর্ডার করব। তো এটাতে যা কিছু ছিল না সব অরিজিনাল, যেরকম সিজার, তারপর ডেটল, এগুলো সব অরিজিনাল ছিল। তো ভাবলাম এটা কিনে দিলে আবার রিক্সি হয়ে যাবে, তো খেলনা বাচ্চারা যেহেতু খেলবে, তো খেলনাটা দেওয়াই মানে ভালো। তো আবার পিঙ্ক কালার বলছিল, তো ওই পিঙ্ক কালারেই কিনে দিলাম। তো অনেক কিছু জিনিসই আছে, মোটামুটি ভালোই আছে, খেলতে পারবে কিছুদিন। আর আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে বক্সগুলো, সবগুলো ঢুকিয়ে বক্সটা একসঙ্গে লাগিয়ে রেখে দিলে এদিক সেদিক পড়বে না আর কি। আর যে সিঙ্গেল সিঙ্গেল কতগুলো ছিল প্লাস্টিকের ভিতরে ছিল, তো এটা এদিক সেদিক পড়ে যেত। তো এটা খুব সুন্দর হয়েছে আর কি, বক্সের ভিতরে ছিল। আর মেকআপ বক্সটাতে অনেক কিছু আছে, লিপস্টিক, তারপরে নেল পালিশ, তারপরে পারফিউম, হ্যাঁ, ক্রিম, মানে অনেক কিছু আছে। তো বাচ্চাদেরকে কোনো জিনিস দিলে পরে ওরা যদি খুশি হয় না, তাহলে দেখবে কি আমাদেরও ভীষণ খুশি লাগে, তাই না? তো জিনিসটা ছোট হোক আর বড় হোক, যাই হোক, ওরা যদি খুশি থাকে তাহলে আমরাও খুশি, সব মা বাবারাই খুশি থাকে। তো ও আজকে ভীষণ খুশি। তো বন্ধুরা, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি, আর দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট আরেকটি অন্য কোনো ভিডিও নিয়ে। আর তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক করে দিও, আর আমার চ্যানেলটার পাশে থাকার জন্য সাবস্ক্রাইবও করে দিতে পারো। তো সবাইকে টাটা, সবাইকে ধন্যবাদ।